আমরা তো হচ্ছে গিয়ে এই জায়গার ভিতরে হচ্ছে গিয়ে রিডাইরেক্ট করে ফেললাম। আপনাদের যদি এই জায়গার ভিতরে আবার হচ্ছে গিয়ে ক্যাচের দরকার পড়ে যে কোনো ধরনের এরর পাইলে আপনি হচ্ছে গিয়ে এই জায়গা থেকে হ্যান্ডেল করবেন, অলরেডি হচ্ছে কি আমরা দুইটা এরর হ্যান্ডেল করেছিলাম, একটা হচ্ছে গিয়ে ভ্যালিডেশন এরর আর একটা হচ্ছে গিয়ে অথেন্টিকেশনের এরর। সো তারপরেও যে সকল এরর আছে সেগুলো যদি আপনারা হ্যান্ডেল করতে চান এই জায়গার ভিতরে ক্যাচ দিয়ে ধরে, তো এটার জন্য আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে গিয়ে থ্রো করে ইররটা পাঠিয়ে দিতে পারি। সো এইটা যেহেতু আমি পাঠিয়ে দিছি, তো এখন হচ্ছে কি এই জায়গার ভিতরে আপনারা চাইলে ক্যাচে লিখে ইররগুলো হ্যান্ডেল করতে পারবেন। তো আমাদের তো এখন ঠিকঠাক মতনই হচ্ছে গিয়ে লগিংটা কাজ করতেছে, বাট এখন আমরা যদি লগ আউটটা করে ফেলি তাহলেই মনে হয় আমাদের জন্য বেটার হয়। সো আমরা এই জায়গায় চলে আসতে পারি, দেন হচ্ছে গিয়ে আমরা লিখতে পারি লগ আউট। সো লগ আউটটা হচ্ছে গিয়ে একটা অ্যাসিং ফাংশন হবে, কারণ হচ্ছে কি আমরা তো ব্যাকএন্ডের ভিতরে হচ্ছে গিয়ে একটা লগ আউটের এপিআই কল করব। লগ আউট দেন এটা, সো আমি যদি একটু ট্রাই ব্লক ক্যাচের ভিতরে নিয়ে আসি, ট্রাই ক্যাচ, তারপরে আমাদের হচ্ছে গিয়ে লগ আউটের একটা এপিআই এর ভিতরে যেহেতু ক্যাচ এপিআই কল হবে, সো সেই রেসপন্সটা হচ্ছে কি আমরা এই জায়গার ভিতরে রিসিভ করতে পারি, অথবা রেসপন্সের দরকার নেই, জাস্ট এপিআই কল হলেই হলো। সো আমরা জাস্ট লিখি await exhaust ডট পোস্ট, এবং আমাদের এপিআইটা হচ্ছে গিয়ে auth/logout। সো আমাদের হচ্ছে কি এটা যেহেতু লগ আউট, এখন তো এটাকে কল দিতে হবে। সো আমরা কই দিতে পারি, আমাদের যে নেভিগেশন বার আছে এটাই হচ্ছে গিয়ে আমাদের লগ আউট। সো আমরা হচ্ছে গিয়ে যদি নিয়ে আসি, আমাদের অথেন্টিকেশনটা তো চলেই আসছে, এটা কি, আচ্ছা এটা স্টোর টু রেফ, এই জায়গায় আমি তো ইউজ করতে পারবো না। সো এই জায়গায় হচ্ছে গিয়ে একটা কনস্ট্যান্ট নিলাম, দেন সেম জিনিসটা ইউজ অথেন্টিকেট অথ স্টোর, দেন হচ্ছে গিয়ে আমি যদি এই জায়গায় লগ আউটটা ফাংশনটা নিয়ে আসি, এবং আমরা যেটা করতে পারি, আমাদের যদি লগ আউট হয় তাহলে হচ্ছে গিয়ে আমরা রিডাইরেক্ট করে আবার হচ্ছে গিয়ে লগইং এ নিয়ে আসব। তো আমরা হচ্ছে গিয়ে একটা ফাংশন লিখতে পারি, কারণ হচ্ছে গিয়ে আমরা যেহেতু রিডাইরেক্ট করতে চাচ্ছি। সো const handle logout, এবং এর ভিতরে হচ্ছে কি আমরা হচ্ছে লগ আউটটাকে কল দিতে পারি, কিন্তু লগ আউটে যদি আমরা একটু যাই তাহলে আমরা দেখব লগ আউটের ভিতরে আমরা কোনো কিছু হচ্ছে কি রিটার্ন করি নাই। হ্যাঁ, যেহেতু আমরা রিটার্ন করি নাই তাহলে হচ্ছে গিয়ে আমরা দেন দেওয়া হচ্ছে গিয়ে এটা ধরতে পারবো না আর কি। সো এই জন্য আমরা যেটা করতে পারি, আমরা জাস্ট লেট দিয়ে রেসপন্সটা যদি রিসিভ করি অ্যান্ড তারপরে জাস্ট রিটার্ন করে দিই রেসপন্স, তাহলেই হয়ে গেল। সো আমাদের রেসপন্স, আচ্ছা আমরা চাইলে এটা হচ্ছে গিয়ে সরাসরি রিটার্ন করতে পারি, বাট এইভাবেই থাকুক, আমাদের অনেক কিছু করতে হবে আর কি এরপরে। সো আমরা তারপরে যদি এই জায়গায় আসি, আমাদের লগ আউট নিয়ে কাজ করতেছিলাম। সো লগ আউট দেন দিয়ে হচ্ছে গিয়ে আমরা ধরতে পারি, এবং দেনের পরে হচ্ছে গিয়ে আমাদের যদি সাকসেস হয় তাহলে আমরা রিটার্ন করে হচ্ছে গিয়ে লগইন পেজে চলে যাব। সো সেম জিনিসই ওই যে আমরা যেটা লিখেছিলাম। সো আমরা ফাংশনটা ফায়ার করি, দেন রাউট। সো আমরা হচ্ছে গিয়ে রাউটটা ইনপুট করে নিলাম, এই হচ্ছে গিয়ে রাউট ডট পুশ, অ্যান্ড তারপরে হচ্ছে গিয়ে কোন জায়গায় পুশ করব, নেম হচ্ছে গিয়ে লগ আউট। সো আমরা যখনই হচ্ছে গিয়ে লগ আউটটা করে ফেলতেছি, সো আমরা যদি আবার এই জায়গায় আসি, আমরা যেহেতু লগ আউট করে ফেলবো, লগ আউট তো তখনই হবে যখন এপিআই কল হচ্ছে, তখন তো হচ্ছে কি আমাদের ব্যাকএন্ডের ভিতরে লগ আউট হয়ে গেল, কিন্তু আমাদের যে ফ্রন্ট এন্ডটা আছে সেই জায়গা থেকে তো আমাদের লগ আউটটা করতে হবে, তাই না? তো এটা করার জন্য আমরা প্রথমেই যেটা করতে পারি, আমাদের এই যে টোকেন এবং ইউজার আছে এই দুইটা হচ্ছে কি আমরা ব্ল্যাঙ্ক করে ফেলতে পারি। তো দিস সেট টোকেন, এবং এটা হচ্ছে কি আমরা দিয়ে দিলাম নাল, এবং দিস সেট ইউজার, এটাও হচ্ছে কি আমরা হচ্ছে গিয়ে দিয়ে দিলাম নাল,
এবং আমাদের যে লোকাল স্টোরেজে হচ্ছে গিয়া টোকেনটা আছে, সো লোকাল স্টোরেজ রিমুভ আইটেম টোকেন, আমরা হচ্ছে গিয়ে টোকেনটা ডিলিট করে দিলাম। ওকে, সো আমরা যদি এবারকে একটু দেখি, আমরা এই জায়গায় আসলাম, আমরা ড্যাশবোর্ডে আছি, হোম পেজে গেলে দেখবো যে আমি লগইন অবস্থায় আছি। দেন আমি যদি হচ্ছে গিয়া লগ আউটে ক্লিক করি, আচ্ছা কোনো কাজ করে নাই, মেবি হচ্ছে গিয়ে আমি ফাংশনটা এখনো ফায়ার করি নাই, তো হ্যান্ডেল লগ আউট। সো আমার হচ্ছে গিয়া এটা এই জায়গায় আসতে হবে, দেন @ ক্লিক, সো হ্যান্ডেল লগ আউট। দেন এবারকার যদি আমি হচ্ছে গিয়ে আবার একবার রিফ্রেশ দেই, লগ আউটে আমি যদি একটা ক্লিক দেই, তাহলে দেখবেন যে লগ আউট হয়ে গেছে। আমরা যদি ইন্সপেক্টর ভিতরে চলে আসি, এই জায়গায় চলে আসি, তাহলে দেখবো যে আমাদের টোকেনটা হচ্ছে গিয়ে ডিলিট হয়ে গেছে। কিন্তু কোনো কারণে ধরেন এপিআই কল হলো না, কিন্তু ইউজার লগ আউট করতে চাইছে, তো আমরা কি করতে পারি, তাই না? সো আমাদের ওই জায়গার মধ্যে ইরর টিরর কোনো কিছু শো করার দরকার নেই। ইউজার যেহেতু হচ্ছে গিয়ে লগ আউট করতে চাইছে, ইউজারের কথাই সই, আমরা হচ্ছে গিয়ে সবগুলো নিয়ে এই জায়গার ভিতরে জাস্ট লগ আউট করে ফেললাম ফ্রন্ট এন্ড থেকে আর কি। কারণ হচ্ছে গিয়ে কোন কারণেই এই জায়গায় যদি হচ্ছে গিয়ে এপিআই কল করলো এবং হচ্ছে গিয়ে যদি ইরর পায়, তাহলে কি হবে? তাহলে কি ইউজারকে আমি বসে বসে ইরর মেসেজ দেখাবো? দরকার নেই, তাকে হচ্ছে গিয়ে আমি ফোর্সফুলি ফ্রন্ট এন্ড থেকে লগ আউট করে দিলাম। এবং আমরা যদি আর একটু দেখি, আমরা যদি একটু উপরে উঠি, আমাদের এই যে অ্যাটেম্পটা আছে, হ্যাঁ, সো এই অ্যাটেম্পটা কোনো কারণে ধরেন হচ্ছে গিয়ে ইউজার, আচ্ছা আমি যদি আপনাদেরকে একটু দেখাই, ধরেন আমি হচ্ছে গিয়ে লগ ইন করলাম Mohammad@gmail.com, পাসওয়ার্ড লগ ইন। সো আমরা হচ্ছে কি এই জায়গার ভিতরে চলে আসছি। আমরা যদি অ্যাপ্লিকেশনে যাই, আমাদের টোকেনটা আছে, আমি যদি রিফ্রেশ দিই, টোকেনটা রয়ে গেছে এবং আমি যেহেতু লগইন, সো আমার ইনফরমেশন দেখাচ্ছে। বাট কোনো কারণে কেউ হচ্ছে কি ফোর্সফুলি যদি হচ্ছে কি এই জায়গার ভিতরে টোকেনটা চেঞ্জ করে দেয়, এন্টার দেয়, তারপরে আমি যদি একটু নেটওয়ার্ক ট্যাবে যাই, দেন হচ্ছে কি আমি যদি রিফ্রেশ দিই, তাহলে আমরা দেখব যে ইউজারটা আনঅথেন্টিকেটেড লগ আউট হয়ে গেছে, এই যে লগ আউট হয়ে গেছে। বাট আমরা যদি অ্যাপ্লিকেশনে চলে আসি, আমাদের টোকেনটা কিন্তু এখনো রয়ে গেছে, রাইট? সো এটা হচ্ছে একটা ভ্যালিড টোকেন না, বাট আছে তো। সো এইটার জন্য আমরা যেটা করতে পারি, আমরা যদি কোনো সময় ইরর পাই, এই যে এখন যেরকম আনঅথেন্টিকেটেড পেলাম, সো আমরা জাস্ট এই জায়গায় এসে দিস ডট সেট টোকেন, এটাকে হচ্ছে গিয়ে নাল করে দিতে পারি। দেন দিস ডট সেট ইউজার, এটাকে হচ্ছে গিয়ে আমরা নাল করে দিতে পারি। অ্যান্ড লোকাল স্টোরেজ ডট রিমুভ আইটেম, এটা হচ্ছে গিয়ে আমরা টোকেনটা রিমুভ করে দিতে পারি। সো এখন যদি আমরা এই জায়গায় আসি, দেন আমাদের অলরেডি রিফ্রেশ খেয়েছে এবং রিমুভ করে দিছে আর কি টোকেন। সো এখন কোনো কারণে যদি হচ্ছে গিয়ে আপনার ইউজার এপিআইটা ঠিকঠাক মতন কল না হয়, ইরর পায়, তাহলে সাথে সাথে হচ্ছে গিয়ে আমাদের যে টোকেনটা আছে এটা হচ্ছে গিয়ে রিমুভ হয়ে যাবে।